দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে কিন্তু বিভিন্ন প্রতীক কিন্তু আমরা দেখতে পেয়েছি রাজপথে, এবং পরিশেষে কিন্তু এখানে কিন্তু আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, ফ্যাসিস্ট হাসিনা সরকারের একটি প্রতীক কিন্তু এখানে দেখা যাচ্ছে। সে ডাইনি, তাকে ডাইনি বানানো হয়েছে এক কথায় বলা চলে। আপনারা যদি দেখতে পান তার দাঁত কিন্তু অনেক বড় বড় করেছে, এবং মুখ দিয়ে কিন্তু ব্লাড বের হচ্ছে, এরমটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দু একজন ভাইয়ের সাথে কথা বলবো যারা কিনা এই পয়লা বৈশাখ উপলব্ধি বা করার জন্য এসেছে। আমরা সাধারণ মানুষের 15 বছর গলা চাপা রাখছে, আজকে মুক্ত হয়ে গেছে। গত 15 বছরে এরকম কোন আয়োজন দেখি না আমরা, এই ফার্স্ট টাইম আয়োজন করছে অন্তর্বর্তী সরকারকে। আমি সুন্দর একটা পরিবেশ করার জন্য ধন্যবাদ দিচ্ছি, এবং কি এই সরকারকে থেকে বাংলাদেশকে সার্বিক ফেসিবাদ যেন আর না আসতে পারে এই ব্যবস্থা করে দিয়ে দিতে হবে আমাদের বাঙালির হাতে। আমরা ধন্যবাদ জানাই ডক্টর ইউনূসকে। অভ্যুত্থান 24শে গণ অভ্যুত্থানের পরে এই প্রথম আমরা এই ধরনের আনন্দ যাত্রা, যেটাকে মঙ্গল শোভাযাত্রা বলা হতো, এখন আনন্দ যাত্রা নতুন মাত্রা যোগ হয়েছে। এটা একেবারে বাঙালির প্রাণের উৎসব, বাঙালি উৎসব, যেখানে আমরা দেখতে পেয়েছি যে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই কিন্তু আমরা একত্রে একাকার হয়ে একসাথে আনন্দ যাত্রা অংশগ্রহণ করেছি। এবং এখানে শুধু আপনি দেখে থাকবেন যে এই বিভিন্ন মোটিভ, হ্যাঁ আপনি দেখেছেন ফ্যাসিস্টের মোটিভ আছে, 36শে জুলাই, পানি লাগবে, এগুলো কিন্তু আসলে 24-এর যে গণ অভ্যুত্থানের মোটিভটাকে বেস করে কিন্তু অনেক কিছু করা হয়েছে। এটা আসলে আমাদের বাঙালি জাতি হিসেবে আমরা আসলে অত্যন্ত গর্বিত এই কারণ একমাত্র এই জাতি সারা বিশ্বে যে মা মাটি, মাতৃভূমি, মাতৃভাষার জন্য বারবার তাদের জীবন রক্ত দিয়েছে এবং বারবার প্রমাণ করেছে, সেটা আমরা 24-এর গণ অভ্যুত্থানও দেখতে পেয়েছি। এবার মোটিভটা কিন্তু অনেকটাই আপনি দেখবেন যেটাকে প্রভাবিত করে, এবং এখানে আসলে অংশগ্রহণ করতে পেরে অনেক বেশি আনন্দিত এবং গর্বিত। শুধু বাঙালি কিন্তু ছিল না, অনেক বিদেশিদেরও এখানে অনেক বিদেশি, চাইনিজ পিপল, আরও অনেক ধরনের জাতি, হ্যাঁ আমি দেখতে পেয়েছি তাদেরকে আমাদের সাথে তারা আমাদের সাথে একই কাতারে এসে দাঁড়িয়ে একটা একত্রতা ঘোষণা করেছে। তো এটা আসলে খুবই একটা আশাবাদ, হ্যাঁ, এবং অত্যন্ত ভালো লাগার বিষয়। তো সর্বোপরি আসলে এটা তো বাঙালির প্রাণের উৎসব, বাঙালির ঐতিহ্য, একেবারে বাঙালিয়ানা। খুবই ভালো লাগছে অংশগ্রহণ করতে পারবেন। আপনারা গণমাধ্যম কর্মী আমাদের সাথেও ছিলেন, আপনাদেরও কষ্ট সব মিলে, এবং নিরাপত্তা বাহিনীরাও এখনও কাজ করছে, এবং যারা আসলে আয়োজক, ওভারঅল পুরো আসলে জাতির জন্য একটা গর্বের বিষয়। বারবার আসুক আমাদের জীবনে এই দিনটি আসলে নতুনভাবে, নতুন মাত্রায়। তো সবাইকে আবারও অনেক অনেক শুভ নববর্ষ অভিনন্দন। আসসালামু আলাইকুম।